নমস্কার, সময় কলকাতার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। সময় নিউজ নিয়ে আমি দেবস্মিতা রয়েছি আজকে আপনাদের সাথে। শাসক দলের অন্দরে ফের কুকথাকে কেন্দ্র করে বিতর্ক, এর জেরে আরও একবার তোলপাড় রাজ্য রাজনীতি। এবারে অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বিরুদ্ধে। অভিযোগ বাঁধ ভাঙা বিষয় নিয়ে প্রশ্ন করায় এলাকায় এক সাধারণ মানুষকে ফোনে কুরুচিকর ভাষায় হুমকি দেন তিনি। কোটি টাকার বিনিময়ে তৈরি বাঁধ ভেঙে যাওয়ার কারণ জানতে চাইলে কাল ফলক বিধায়ক তিনি অশ্লীল আক্রমণ করেন। ইতিমধ্যেই বিধায়ক এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। অডিওটি প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে বিজেপি। একদিকে সাবিত্রী মিত্রের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে, জনপ্রতিনিধি হয়েও মানুষের প্রশ্নে উদ্ধত্ত কেন? তৃণমূল কি এবারেও কোনো পদক্ষেপ নেবে, নাকি আগের মতনই নীরব থাকবে? রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়ায় সর্বত্রই তুঙ্গে চর্চা। এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে বাঁধ। কে? আমি সাধারণ মানুষ বলছি আমি ম্যাডাম। কোটি কোটি টাকা গল্প করে বালির বস্তা অটোমেটিক ভাঙবে। আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে। আপনাকে কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের আর না হলে ভূতনি ব্রিজে আই ভূতনি তো কি করে? পুরো ভূতনিকে তো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন। আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। ভোট দিয়েছিস পয়তাগুলা কোথাকার দালালি কথাবার্তা বলছিস ওখান থেকে? দালালি কথাবার্তা উপক্রম হয়েছে এখন। আরে ম্যাডাম, আরে কথাটা বলতে দেন। আমি করতে গেছি, আমি ইঞ্জিনিয়ার না, আমি কন্ট্রাক্টর দিই। ভূতনির যখন কাটা বাঁধ ভাগে 1,35,00,000 টাকার, কালকে কোনো একটা ব্যক্তি ভূতনির জনগণ ফোন করেছিলেন, যেটা ভাষা বলার নেই, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে, সে জানতেই পারে। সে তো আসল প্রশ্নগুলোই করেছেন। আমি তো বলবো ছেলেটা ভালো প্রশ্নগুলো করেছেন, জানার চেষ্টা করেছেন, কিন্তু উনি যা ওর 14 গোষ্ঠী তুলোধনা করেছেন, যেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন একমাত্র। এবং এটাই হচ্ছে তার আসল রূপ, আসল ব্যবহার। মানিকচকের জনগণ সেটা দেখুক, তার রূপটা কি আছে বুঝতে পেরেছে। সেটাই করছে প্রতি বছর। গত বছরও সেই কাটা আগে হেয়ান্নপুরের বাঁধ দিয়ে জল ঢুকেছে, এই কাটা বাঁধ দিয়ে এবার জল ঢুকছে। এটাই তো চরিত্র, এটাই তো তার আসল রূপ। যে এইটা না করতে পারলে তার কামাইটা হবে না, ইনকামটা হবে না, ভোটে লড়তে পারবো না, মানুষকে ন্যায় অন্যায় বলতে পারবো না পাওয়ারে না থাকলে। যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা ঘরে বসে আছেন, আমি বললাম, আমি তখন ওকে বাজে কথাটা বলেছি। একটা দুটো লাইন বলেছি যে আমি বলেছি, তুই কে রে, তুই আমাকে ফোন করা, তুই জানিস আমি 200 টাকা কামিয়েছি? কন্ট্রাক্টর, আমি কন্ট্রাক্টর। যারা কাজ দিচ্ছেন, যারা কাজ করছেন, এক্সিকিউটিভ যারা কাজ দিচ্ছেন, লোকে কাজ করছে এখানে। আমি কি সিভিল জানি না, আমি টেকনিক্যাল লোক। তো ওরা একের পর এক বলে যাচ্ছিল, অনেক বাজে কথা বলেছে, তার নিজেরটা রেকর্ড করেনি। ভূতনিতে 50 কোটি টাকা এবার বন্যার পর 50 কোটি টাকা ভূতনিকে দিয়েছে রাস্তার জন্যে। বড় বড় রাস্তা ভেঙে যায়, কিছু ওয়াসা উঠে গেছে।